আমাদের অনেকের বাড়িতেই তো অল্প বিস্তর আগের দিনের ভাত থেকে যায়, সেই ভাতটা আমরা পান্তা ভাত হিসাবে খেয়ে থাকি। আজকে আমি এই ভাত দিয়ে একটা কেরালিয়ান একটা ডিশ তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ইজি প্রসেসে হয়, আর খেতে এইটা খেলে হজমও খুব হজম ক্ষমতা বাড়ে, গ্যাস অম্বল হয় না, সারাদিন শরীরটাও খুব ঠান্ডা রেখে দেয়। দেখো এভাবে কিভাবে প্রসেসটা করছি তোমাদের দেখাচ্ছি। তার জন্য কিচ্ছু লাগে না, আগের দিনের রাতের ভাতটা নেবে আর ওটা জল দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবে, আর টক দই নেবে। টক দই তো এখন গরমকালে সবার বাড়িতেই থাকে। নিয়ে ওই ভাতের সাথে ভাতটা ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, টক দইটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখো ওই ভাতের মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। নিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। ভাতটাও ভালো করে স্ম্যাশ করে নেব। এবার আর কিছুই না, কড়াতে একটু সর্ষের তেল ফোড়ন দেবো। তারপর একটু গোটা সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটু কটা কারি পাতা এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে। দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে ওই কারি পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ওটাই আমাদের ওই মিশ্রণটার মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটাও ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে ঘুটিয়ে নেবো, ভালো করে মিক্স করে নেবো। এটা খেলে অতটা মেদও বা চর্বিও বাড়ে না, যেহেতু টক দই দিয়ে খাচ্ছি। আর এই পান্তা ভাতটা খেয়ে দেখো, দারুণ লাগে। দেখো একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে। দিয়ে ব্যাস এইভাবেই আমাদের এই রেসিপিটা আমি তৈরি করেছি। যেটা কেরালিয়ানরা খায়, সাউথ ইন্ডিয়ানরা খায়, তাদের কোনো গ্যাস অম্বলের প্রবলেম হয় না। তারা দীর্ঘদিন ধরে ওইভাবেই তাদের অনেক দিন ধরে তারা বেঁচে থাকতে পারে। দেখো তোমরাও বাড়িতে ট্রাই করে